মায়ের শত বারণ অমান্য করে এবার কুসুমকে দেবলীনার হাত থেকে বাঁচানোর জন্য ছুটে গেল পাগলের মতন আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্পষ্টরূপে আয়ুষকে বারণ করে দেয় কুসুমকে বাঁচানোর জন্য সেখানে যেতে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি যদি সেখানে যাও এবং তার পরবর্তীতে তোমার যদি কোনো রকম কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, আয়ুষ এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে ছটফট করতে থাকে এবং ঈশান সেখানে এসে বলতে থাকে যে ভাইরা আমাদের কাছে কি উপায় আছে অবশিষ্ট বলতো, যে করে হোক না কেন আমাদেরকে জাদুঘরকে ওই সর্বনাশী কালনাগিনী সাপ দেবলীনার হাত থেকে রক্ষা করতেই হবে, সেটা যত যাই হয়ে যাক না কারণ কারণ বলা যায় না ওই দেবলীনা জাদুঘরকে যে পরিমাণে ঘৃণা করে, ওকে যে পরিমাণে মেরে ফেলার জন্য উঠে পড়া লেগেছে, তাতে করে আজকের এই সুযোগটা কোনো মতে হাতছাড়া করতে যাবে না। ও যদি কোনো রকম কোনো সর্বনাশ করে ফেলে, যদি কুসুমকে মেরে ফেলে, তাহলে আমরা কী জবাব দেবো বলতো শঙ্কর কাকিকে? ভাইদা শুধু শুধু মেয়েটা আমাদের জন্য ঝামেলায় পড়ে গেলো ওই দেবলীনার সঙ্গে। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন বলতে থাকে যে চুপ কর ঈশান, আমার কুসুমের কিচ্ছু হতে পারে না, কুসুমকে আমি ভালোবাসি এবং আমার প্রাণ যায় যাক, কিন্তু আমি আমার প্রাণ দিয়ে হলো কুসুমকে অবশ্যই ওই কালনাগিনী সাপ ওই দেবলীনার হাত থেকে রক্ষা করবোই। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে আর ভাইদের মাঝে বারণ করে রেখেছে, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আজ প্রথমবার মায়ের সমস্ত বারণ ভঙ্গ করে, মায়ের সমস্ত বারণ অমান্য করে আমাকে যে করে হোক না কেন আমার ভালোবাসার টানে আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমাকে সেখানে ছুটে যেতেই হবে। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে কিন্তু ভাইরা আমরা কী করি বা জানবো যে দেবলীনা ও কুসুমকে কোথায় রেখেছে জিম্মি করে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে দেখ ঈশান, মাকে দেবলীনা কিন্তু ফোন করেছিল সেই সময় যখন কিনা কুসুম কিডন্যাপ হয়েছিল, তার মানে অবশ্যই দেবলীনা সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে মাকে ফোন করেছিল, তাহলে আমরা সেই কলটা ট্র্যাক করলে তো আমরা তার লোকেশনটা বুঝতে পারবো, তাই না? তাহলে তুই সর্বপ্রথম গিয়ে কলটা ট্র্যাক করার চেষ্টা কর যে লোকেশনটা ঠিক কোথায়, এবং সেই লোকেশনে আমার দীর্ঘ বিশ্বাস সেখানে কোথাও না কোথাও গিয়ে আমরা অবশ্যই কুসুমের একটা হলো খোঁজ পাবো। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা সেই ডেরা অবধি পৌঁছেছে এবং সেখানে যাওয়া মাত্র ঈশানকে মাথার দিব্যি দিয়ে যখন কিনা বাড়ি পাঠিয়ে দেয় এবং বলতে থাকে যে না ঈশান, একসঙ্গে আমরা গাঙ্গুলি পরিবারের দু ছেলে যদি এই বিপদের মুখে পড়েছে তাহলে হয়তো বা দেবলীনা আরও বেশি বার বেড়ে যাবে, তাই আমি তোকে বলছি যে বাড়িতে কোনো রকম কোনো অঘটন ঠেকাতে তোকে সেখানে হওয়া উচিত এবং তুই সেখানেই থাক, এবং আমি যাচ্ছি কুসুমকে বাঁচানোর জন্য। যদি ঈশ্বর আমাদের কপালে রাখে তাহলে আবারও আমাদের দু ভাইয়ের একসঙ্গে দেখা হবে, কিন্তু যদি ফিরতেই হয় আমি কুসুমকে নিয়েই ফিরবো, এর নয়তো বা নয়। ঠিক সেই সময় কুসুম যখন কিনা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং কুসুমের চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা মাত্র আয়ুষ যখন সেই ডেরার ভেতরে ঢুকে যায় এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি যতই আমাকে বেঁধে রাখার চেষ্টা করেন না কেন, কিন্তু কোনো মতে আপনি আমাকে ঠেকাতে পারবেন না, ঈশ্বর আমার সহায় থাকলে আমি এখান থেকে বার হবো। এবং তখন আপনার আমি কী অবস্থা করবো সেটা আপনি কল্পনা করতে পারছেন। আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণরূপে কিন্তু অন্যায়, এবং আপনার এই অন্যায়গুলো কিন্তু ঈশ্বরও কোনো মতে সহ্য করবে না। ঠিক সেই সময় এই কথা বলতে না বলতে সেখানে যখন কিনা আয়ুষ চলে আসে এবং আয়ুষকে দেখা মাত্রই দেবলীনা যখন কিনা আনন্দ আত্মহারা হয়ে পড়ে এবং বলতে থাকে যে ও মাই গড, তার মানে তো আমি ঠিকই ভেবেছিলাম যে না, আমি যদি কুসুমকে এরকম করে কিডন্যাপ করি তাহলে কুসুমকে বাঁচানোর জন্য অবশ্যই কুসুমের প্রেমিক ছুটে আসবেই পাগলের মতন, এবং সেটাই হলো। আমি তো এটাই চেয়েছিলাম আয়ুষ্মান গাঙ্গুলি, এবার তো তোমাকে দিয়ে আমি সমস্ত কাজ হাসিল করবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।